হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইচপিজি ওয়ার্ল্ড। আজকে একটা রান্নার ভিডিও, সেটা হচ্ছে কাশ্মীরি সিদ্ধ ধোকা। আগে আপনারা কাশ্মীরি ভাজি ধোকার রেসিপি দেখেছেন, আজকে দেখবেন সিদ্ধ ধোকা। তো ভাজি ধোকার রেসিপিতে ময়দা যেভাবে মাখিয়ে ধোয়া হয়, ঠিক সেম প্রসেসে ধুয়ে মেইন যে পিওর ফাইবারটা সেটা বের করে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করতে হবে প্রেশারে, জল দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে। সিদ্ধ করার পর আপনারা ভাজি করতেও পারেন এটাকে, আবার নাও করতে পারেন। তো এরকম নরম হয়ে যাবে এবং ছুরি দিয়ে ঢোকালে দেখেন কী পরিমাণ নরম হয়েছে। এভাবে তৈরি করে নিতে হবে ধোকাটা। তারপরে আমাদের যে মশলা লাগবে সেগুলো হচ্ছে গরম মশলা লাগবে, জিরা লাগবে, তারপর ধনিয়া গুঁড়া লাগবে, জিরা গুঁড়া লাগবে, আর হচ্ছে হিং লাগবে, এবং সাথে হচ্ছে কাঁচামরিচ, যেভাবে ঝাল খাবে সেরকম। আর এরপর ভাজি আলু লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাদাম পেস্ট। বাদাম পেস্টের সাথে আগের মশলাগুলো হচ্ছে মিক্স করে এরকম একটা পেস্ট তৈরি করে রাখছি। এরপর হচ্ছে তেলের উপর জিরা ফোড়ন এবং হিং দেওয়া হলো, সঙ্গে আদা কুচিও দিতে পারেন। এরপর টমেটো কুচি পেস্ট করে বা এভাবে আস্তেও দিতে পারেন। এরকম তেল বেরিয়ে যাবে, তারপর তার সাথে দিয়ে দিবেন হচ্ছে ওই যে বাদাম পেস্ট করে রেখেছিলাম, সবগুলো মশলা মিক্স করে সেটা হচ্ছে দিয়ে দিবেন। তো এটাই হচ্ছে গ্রেভি হিসাবে ইউজ হবে, এবং এর থেকেও আস্তে আস্তে করে তেল বের হবে। যখন এরকম বুদবুদ উঠবে এবং চারদিক দিয়ে তেল বের হয়ে আসবে, যে ঠিক এরকমটা, তখন হচ্ছে মশলাটা হচ্ছে প্রিপেয়ার হয়ে গেছে। তো এরপর আপনারা ওই বাটিতে যদি লেগে থাকে এটা, তাহলে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে পারেন। তো এটা অ্যাজ ইউর উইশ। তো তারপর হচ্ছে এর মধ্যে ভাজা আলু দিয়ে দিবেন এবং একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিবেন সিদ্ধ ঢোকা ছিল, মানে সিদ্ধ করা যে ধোকাটা, এই জিনিসটা এটা হচ্ছে দিয়ে দিবেন। তো একটু কিছুক্ষণ কষাবেন। কষানোর পর যদি মনে করেন যে জল লাগবে তাহলে দিবেন, না হলে না দিবেন। তো এটা চাইলে আপনারা এভাবেও খেতে পারেন, রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, বিভিন্ন কিছুর সঙ্গেই খাওয়া যায়। খুব মজা লাগে এবং টেস্টি। এবং এটা খেলে হচ্ছে কোলনের প্রবলেম যাদের থাকে তাদের হচ্ছে আর প্রবলেম হবে না। তো আমার একটু জল দেওয়া দরকার ছিল, তো আমি একটু এখানে জল অ্যাড করে দিলাম এবং এরপরে হচ্ছে আর একটুখানি কষিয়ে নিলাম। এবং এইটা হচ্ছে এই রকম যখন কনসিস্টেন্সি হবে তখন মোটামুটি হয়ে যায়। তো চাইলে নামিয়ে নেবেন, না চাইলে না নামিয়ে নেবেন। তো এরপর কালারের জন্য আমি আর একটুখানি হলুদ অ্যাড করলাম, যদিও ইয়েলো কালারই চলে আসছিল টমেটোর কারণে। তো এরকম যখন বুদবুদ উঠবে তখন আপনারা যদি একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে জল দিয়ে দিবেন, যেরকম ঝোল খাবেন সেরকম জল দিয়ে দিবেন। তো জল যখন ফুটে উঠবে মোটামুটি, তখন হচ্ছে আপনার ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে দিবেন। তারপর আন্দাজ মতো কিছুক্ষণ জ্বালিয়ে নামাই নিলেই হচ্ছে সিদ্ধ ধোকা হয়ে গেল। তো যখন এরকম হয়ে যাবে তখন আপনারা উপর থেকে চাইলে হালকা গরম মশলা গুঁড়া বা জিরা গুঁড়া ছড়িয়ে দিতে পারেন, এটাতে হচ্ছে স্বাদটা একটু বৃদ্ধি হয়। তো ঝটপট রেডি হয়ে গেল সিদ্ধ ধোকা, অর্থাৎ কাশ্মীরি সিদ্ধ ধোকা। তো আপনারা ট্রাই করে জানাতে পারেন কেমন লাগলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।